হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এই মনুষ্য জীবনের জন্য। তো প্রত্যেকে খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন শ্রেণীর ব্যক্তি চাইলেও ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে না, আর এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার মুখ থেকে স্বীকার করেছেন। তো সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি, অত্যন্ত শ্রদ্ধার সহিত শান্তভাবে কথাগুলি শ্রবণ করুন এবং নিজেকে আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করুন এই কথার মাধ্যমে। তো চলুন শুরু করি। তো শুরুতে একটা ছোট্ট অনুরোধ, প্রতিদিনকার মতোই যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে দেশে বিদেশে যে যেখানে আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন। মনে রাখবেন, কথায় যদি আপনার ভালো লাগে এই কথায় আরও 10 জনের কিন্তু ভালো লাগতে পারে, আর এই 10 জনের ভিতরে একজন যদি ভক্ত হয় সেই ভক্তকে ভক্ত করার জন্য আপনার পরমেশ্বর ভগবানের পক্ষ থেকে আপনি একটি অবশ্যই পুরস্কৃত হবেন, কারণ কেউ না কেউ কাউকে না কাউকে উপকার করেই। আমার শিক্ষাগুরু এভাবে বলতেন, ভগবান কার মুখ দিয়ে কার সাথে কথা বলে, কার চোখ দিয়ে কাকে দেখে, কার কান দিয়ে তার কথা শোনে, কার হাত দিয়ে কাকে কি দেয়, কার পা দিয়ে কার বাড়ি যায়, এটা শুধু পরমেশ্বর ভগবানই জানে। তাই সবসময় মাথায় রাখতে হবে। হতে পারে আপনার এই ছোট্ট শেয়ার ও প্রভু বলেছে ঠিক আছে শেয়ার করে দেই, কিন্তু আপনি জানেন না আপনি কত বড় মহান কর্তব্য সাধন করলেন। একজন ব্যক্তির একটা ভিডিও, একটা লাইন জীবন পরিবর্তন করে দেবে, তার ভক্তিপথে তাকে আরও অনেক অনেক উন্নত করে দেবেন। সেই জন্য আমি আমার জায়গায় চেষ্টা করে যাচ্ছি সনাতন ধর্ম প্রচার প্রসারের জন্য। আপনি আপনার জায়গায় ঘরে বসেই কিঞ্চিত এইটুক কাজ করুন। আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আপনার হোয়াটসঅ্যাপ বলেন, আপনার যত আছে, ফেসবুক যেখানে আছে, আপনি প্রত্যেকটা জায়গায় এই ভিডিওগুলি আপনি পৌঁছে দিন। হতে পারে আপনার এই ছোট্ট সহযোগের মাধ্যমে এই ছোট্ট উপকারের মানুষের অনেক বড় উপকার হয়ে যেতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 15। ন মাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্বন্তে নরাধমা মায়া পরিতগানা আসুরম ভাবম আশ্রিতা। ন মাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্বন্তে নরাধমা মায়া পরিতগানা আসুরম ভাবম আশ্রিতা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: মূঢ় নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। আমি আরেকবার পড়ছি। মূঢ় নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমি শিল প্রভুপাদ কর্তৃক এবং এই শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে, এছাড়াও
শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিশেষ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ যে এই শ্লোকের উপরে যে তাৎপর্য দিয়েছে, এই তিনজনের তাৎপর্যের যে সারাতি সার, সেইটি সংক্ষেপে আমি এখানে বোঝানোর চেষ্টা করব। আর বিস্তারিত পড়তে গেলে তো আপনারা নিজেরাই পড়বেন, আমি জাস্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি, যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে সবার আগে মূল শ্লোকটি আমাদের দেখতে হবে যে এখানে পরমেশ্বর ভগবান 4টা শ্রেণীর মানুষকে বলেছেন এরা কখনোই আমার চরণে আত্মসমর্পণ করে না, শরণাগত হয় না। কেন এই কথাটি, এই শ্লোকটি কেন আসলে প্রথমে আমাদের সেটি বিচার করতে হবে। এই শ্লোকটি কিসের জন্য হঠাৎ করে তিনি এখানে বললেন যে জানো এই 4 জন আমার চরণে আত্মসমর্পণ করে না। অ্যাকচুয়ালি এই শ্লোকটি এর আগের শ্লোকের সাথে যুক্ত আছে। আগের যে শ্লোক আছে অর্থাৎ 14 নম্বর শ্লোকটা শুরু হচ্ছে 12 নম্বর থেকে। 12 নম্বরে বলছে সত্য রজ তম, এই যে 3টি গুণ, এই 3টি গুণ আমার থেকে তৈরি হয়েছে। 13 নম্বর শ্লোকে বলছে এই জগৎ এই 3টি গুণের দ্বারা মোহিত হয়ে আছে। 14 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছে কিন্তু কেউ যদি এখন মোহিত হয়ে আছে, হ্যাঁ, তো মোহিত হয়ে থাকলে ভগবানকে জানতে পারবে না, আর এই জন্যই ভগবানকে জানতে পারছে না। তো তার থেকে বাঁচার উপায়, তো বাঁচার উপায় হচ্ছে কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন যে পরমেশ্বর ভগবান বলছে কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে তাহলে সে এই ত্রিগুণাত্মিকা যে মায়া দূরতিক্রমণীয়া, হ্যাঁ, সেই মায়া শক্তি থেকে সে বেরিয়ে যেতে পারবে। তো খুব সহজ, আমরা মায়া থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আমাদের চেতনা। পরমেশ্বর ভগবান জানে, কারণ পরমেশ্বর ভগবান তো সব কিছুর মানে স্বঅভিজ্ঞ সারাট, অর্থাৎ তিনি অভিজ্ঞ, সব কিছু অতীত বর্তমান ভবিষ্যৎ জানে। তো সেই জন্য তিনি দেখলেন যে মানুষগুলো এমন যে এদের ভিতরে এই 3টি গুণের বাইরেও এদের কিছু রয়েছে, ভাবগতি। তো পরমেশ্বর ভগবান বললেন যে 4 শ্রেণীর ব্যক্তি এরকম রয়েছেন, 4 শ্রেণীর, যারা আমার চরণে আত্মসমর্পণ করবে না। হ্যাঁ, এইমাত্র যে আপনি বললেন যে আপনার চরণে আত্মসমর্পণ করলেই সে মায়া থেকে বেরিয়ে যাবে, কিন্তু ঘটনাটা ওখানে, ঘটনাটা হচ্ছে ওখানে আত্মসমর্পণই তো হচ্ছে না। এ বিষয়ে ছোট্ট একটা সুন্দর গল্প দিয়ে শুরু করতে চাই। একবার শিবজি মহারাজ এবং পার্বতী মাতা গঙ্গার উপর দিয়ে আকাশ যানে যাচ্ছে, কোনো একটা কারণে কোনো একটি জায়গায় যাচ্ছে। তো হঠাৎ করে মাতা পার্বতী শিবজি মহারাজকে বলছে যে দেখুন সকলে কি সুন্দর ভগবান মানে গঙ্গা স্নান করছে, সকলে এবার উদ্ধার হয়ে যাবে, তাই না বলুন? তখন শিবজি মহারাজ বলছে সবাই গঙ্গা স্নান করলেই কি উদ্ধার হয়? বলছে হ্যাঁ, এভাবেই তো শাস্ত্রে আছে, গঙ্গা স্নান করলেই পাপ থেকে মুক্ত হবে। বলছে সকলে কি পাপ থেকে মুক্ত হয়? বলছে কেন হবে না, গঙ্গা তো। বলছে চলো যাই দেখি সকলে পাপ থেকে মুক্ত হয় কিনা। তো তার জন্য দেখার জন্য একটা ছোট্ট নাটক করতে হবে। মাতা পার্বতী বলছে কিসের নাটক? বলছে আমি বৃদ্ধ, মানে আমি মৃত, হ্যাঁ, তোমার স্বামী মৃত বৃদ্ধ, আর তুমি বৃদ্ধা। তুমি সকলকে বলবে যে আমার এই স্বামীকে, হ্যাঁ, স্বামীর শবদেহটাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি একা এই বৃদ্ধা বয়সে আমার স্বামীর এই বড় শরীর আমি উঁচু করে নিয়ে যেতে পারছি না। কিন্তু যখনই তোমাকে হেল্প করতে কেউ আসবে তখন তুমি একটা কথা বলবে যে আমার স্বামী অত্যন্ত বড় তপস্বী ছিল এবং তিনি বলেছেন কেউ যদি কারো ভিতরে যদি কিঞ্চিত পাপ থাকে তাহলে সে যদি এই সব শরীর স্পর্শ করে তাহলে অবশ্যই তার কি হবে, সে ভস্ম হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ, হঠাৎ করে বসে গিয়েছে গঙ্গার যে রাস্তা দিয়ে মানুষ স্নান করে আসে সেই রাস্তায়। মাতা পার্বতী কান্নাকাটি করছে, পিতাজি শুয়ে সবের অভিনয়। সকলে বলছে কি ব্যাপার বুড়িমা, কাঁদছো কেন? বলছে এই যে দেখো না আমার স্বামীটা এইমাত্র দেহ রাখলো, এখন আমি এই বৃদ্ধ বয়সে কীভাবে এই ভারী শরীর নিয়ে শ্মশানে যাই, তোমরা আমাকে একটু সহযোগিতা করো। তো সহযোগিতা করার তো লোকের অভাব নেই। সকলে বলছে ঠিক আছে ঠিক আছে বুড়িমা, চিন্তা করো না, চলো আমরা সহযোগিতা করছি। এই ধরতে যাবে আর তখন মাতা পার্বতী বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সব বলছে কী হয়েছে? এই না তুমি বললে যে সাহায্য করো, আবার বলছে দাঁড়াও, দেরি করো কেন? বলছে আমার স্বামী অত্যন্ত বড় তপস্বী ছিল, তার তপস্যার প্রভাব তিনি আমাকে বলেছেন যদি কেউ
পাপী আত্মা আমার এই শরীরকে স্পর্শ করে, এমনকি মৃত্যুর পরেও সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তো তোমাদের ভিতরে যদি পাপ থাকে তাহলে তোমরা সেই ব্যক্তি আমার স্বামীর শরীরকে স্পর্শ করো না। এই আর কেউ হাত দেয় না, এই কিন্তু গঙ্গা স্নান করে আসলো, কেউ হাত দেয় না, সবাই যে যার মতো চলে যাচ্ছে। মাতা পার্বতী তো গলা ছেড়ে কাছে, এমন কেউ নেই এখানে যে পাপ থেকে মুক্ত আমার স্বামীকে একটু সহযোগিতা করবে, কেউ নেই। তো এইভাবে চলছে, নাটক চলছে। কেউ গঙ্গা স্নান করে এসেও ওই সবে মানে শিবজি মহারাজকে কেউ হাত দিচ্ছে না, বডিতে হাত দিচ্ছে না। চিন্তা করুন একবার। হঠাৎ ওইখানে একটি মাতাল আসলো, মদ খেয়ে ঢুলছে, বলছে কি হয়েছে তোমার? বলছে এই যে দেখো না আমার স্বামীজির এরকম গতি হলো, এখন আমি কি করি? তো বলছে চলো আমি দিয়ে আসি, আমার আর কি। বলছে না আমার স্বামী বলেছে তুমি তো মদ খেয়েছো, তোমার তো পাপের শরীর, হাত দেওয়ার সাথে সাথে তুমি ভস্মীভূত হয়ে যাবে, আমার স্বামীকে আর তুমি কি নিয়ে যাবে, তার আগে তুমি জ্বলে পড়ে শেষ। বলছো ঠিক আছে দাঁড়াও, আমি একটা গঙ্গা থেকে ডুব দিয়ে আসি। গেল গঙ্গায়, যে একটা ভোজ করে ডুব দিয়েছে, এসে বলছে চলো এবার। বলছে তুমি মদ খেয়েছো? বলছে তুমি জানো না গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়? আমার গায়ে এখন কোনো পাপ ছিল না, আমি পাপ করেছিলাম, এখন আর কোনো পাপ নেই। যাই হোক, পরবর্তীতে শিবজি মহারাজকে কাঁধে করে নিয়ে শ্মশানে গেল। শ্মশানে যেয়ে দেখে শিব নিজে স্বয়ং দাঁড়িয়ে পড়েছে, মাতা পার্বতী প্রণাম করলো, ওই ব্যক্তির উদ্ধার হলো। তখন মাতা পার্বতীকে শিবজি মহারাজ বলছে যে দেখলে তো কতজনের পাপ থেকে মুক্ত হওয়ার চান্স আছে এই জগতে। তো পরমেশ্বর ভগবান ঠিক এখানে এই কথাটিই বোঝালেন। এর আগের শ্লোকে খুব স্পষ্ট করে সিম্পলি বললেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামে ইতাম তরন্তিতে, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে সে মায়া থেকে বেরিয়ে যেতে পারবে। প্রবলেমটা হচ্ছে তো ওখানে, কেউ যদি আত্মসমর্পণ না করে, তো কে কোন কোন শ্রেণীর ব্যক্তি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে না সেটি বললেন এই 15 নম্বর শ্লোকে, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। সেখানে বলছেন নমম দুষ্কৃত ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়াপরীত জ্ঞানা আশ্রিম ভাবম আশ্রিতা। 4 ধরনের দুষ্কৃত ব্যক্তি রয়েছে। দুষ্কৃত ব্যক্তি একটা হচ্ছে মূঢ়, আর একটা হচ্ছে নরাধম, একটা হচ্ছে মায়াপরীত জ্ঞান, আর একটা হচ্ছে অসুর। মনে থাকবে, আবার বলি, একটা হচ্ছে মূঢ়, আরেকটা হচ্ছে কি নরাধম, আরেকটি হচ্ছে মায়াপরিত জ্ঞানা, আরেকটি হচ্ছে অসুর। এই 4 প্রকার ব্যক্তি, মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞান, অর্থাৎ জ্ঞানের দ্বারা মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হারিয়ে গেছে, এত পরিমাণ মোহিত হয়ে গেছে, অনেক লেখাপড়া জানে কিন্তু কৃষ্ণকে চিনতে পারছে না, মায়াপরিত জ্ঞান। আরেকটা হচ্ছে অসুর। তো এখন কথা হচ্ছে এদেরকে এখানে দুষ্কৃত বলা হচ্ছে। অ্যাকচুয়ালি দুষ্কৃত বলতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দর করে বলছেন, কৃতি মানে কি? কৃতি মানে হচ্ছে আপনার জ্ঞান। কৃতি মানে জ্ঞান, হ্যাঁ। আর দুষ্কৃতি মানে হচ্ছে দুষ্ট জ্ঞান। কৃতি মানে হচ্ছে জ্ঞান বা ভালো, যে জ্ঞানবান ব্যক্তি, কিন্তু যখন দুষ্কৃতি লাগানো হচ্ছে অর্থাৎ দুষ্টকৃতি, অর্থাৎ খারাপ যে জ্ঞানগুলো, খারাপ বিষয়গুলো রয়েছে তার ভিতরে, যেমন সুকৃতি আর দুষ্কৃতি। সুকৃতি হচ্ছে খুব ভালো, যা ভগবানকে চেনে মানুষের উপকারে লাগে, আর দুষ্কৃতি মানে হচ্ছে ওর জ্ঞানকে কিভাবে দুষ্ট কাজে ব্যবহার করা হবে, মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হবে, জীব হিংসুক হবে, উনি ভগবত বিদ্বেষী হবে, এই টাইপের দুষ্কৃতকারী। তো এদেরকে এই 4 শ্রেণীর মানুষকে দুষ্কৃতকারী বলা হয়। প্রথম আসছে কি, এর ভিতরে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে আবার একটু বলছে। শিল প্রভুপাদ বলছে যে আমাদের এই যে সমাজে বিভিন্ন ধরনের রাজনৈতিক আপনার কি বলে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, তারপরে বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, তারপরে রাজনীতিবিদ, হ্যাঁ, এবং জনসাধারণের যে নেতা, যে সকল শক্তিমান এবং পরমেশ্বরের ভগবানের শ্রীচরণে শরণাগত হন, এই যে মানে শক্তিমান ব্যক্তিগুলো, এগুলোও ভগবানের চরণে বেশিরভাগ সময় আত্মসমর্পণ করে না। হ্যাঁ, রেয়ার 2-1 আছে, সেটা আলাদা। আমি তো সবসময় বলি রেয়ার শুড নট বি এক্সাম্পল। কি রেয়ার শুড নট বি এক্সাম্পল, ও মানে একেবারে রেয়ার পার্সন কখনো উদাহরণ হতে পারে না। যেমন রবীন্দ্রনাথের কথা চিন্তা করেন, রবীন্দ্রনাথ মেবি 14 বা 13 নম্বর সন্তান তার পিতার। এখন কথা হচ্ছে যে আপনার ঘরে রবীন্দ্রনাথ তৈরি করার জন্য কি আপনাকে 13টা সন্তান নিতে হবে?
4টা সন্তান হওয়ার পরে কি সবাই রবীন্দ্রনাথ হবে? সেই জন্য রেয়ার শুড নট বি এক্সাম্পল। সচিন টেন্ডুলকার খুব এরকম না যে ক্রিকেটের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু খেলতে খেলতে সচিন হয়ে গেছে। তারও সন্তান আছে, আমার মনে হয় না তিনি ক্রিকেটে এত ভালো কিছু। তাই রেয়ার শুড নট বি এক্সাম্পল। জেনারেল যেটা সেটা হচ্ছে এক্সাম্পল হয়ে দাঁড়ায়। তো এখানে বলা হচ্ছে যে 2-1 নেতা ভগবানের চরণে আত্মসমর্পণ করে বা ভক্ত নেতা হচ্ছে, সেটা আলাদা, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা হয় সাধারণভাবে হয় না। এগুলো আমাদেরকে বুঝতে হবে। দার্শনিক অতিরিক্ত জ্ঞান পড়তে মানুষের মানে এর থেকে ভগবানের চরণে তা আত্মসমর্পণ করতে পারে না, তারা ডাইভার্টেড হয়ে যায়। তো এগুলি হচ্ছে শিলা প্রভুপাদ খুব সুন্দর করে বলছেন। তো আবার অনেকে আছে এরকম যে তোমরা ভগবানের নাম করো, এটা তো অত্যন্ত সহজ সরল একটা ব্যাপার। শিলা প্রভুপাদ ওই শ্রেণীর ব্যক্তিকে স্পষ্ট করে আমেরিকায় জবাব দিয়েছিলেন, যদি তোমার কাছে মনে হয় এই ভক্তিযোগটি সরল, তুমি করছো না কেন? তোমার সমস্যাটা কোথায়? কেন তুমি কঠিন পথ বেছে নিয়েছ? তুমি করো এই পথটি, তুমি আচরণ করো, করে দেখাও। শুধু মৌখিকভাবে বললে হবে না সরল পথ, এটা সবাই পারে, তুমি পারো কিনা করে দেখাও। আসলে এই পথটি মানে এত সহজ নয়, কিন্তু পথটি এত সহজ নয়। ভক্তিযোগ অত্যন্ত কঠিন একটি যোগ, ভগবানে ভক্তি করা অত্যন্ত কঠিন। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো এমন হয় যে কোনো নিয়মকানুন মানে না, কোনো আইন কানুন মানে না, শাস্ত্র মানে না, যা ইচ্ছা তাই করছে, তাদের জন্য এটি সহজ। কিন্তু যদি শাস্ত্র অনুযায়ী চলে, যেভাবে পদ্মপুরাণে বলা হচ্ছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন মেনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত ঐব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণাদি এবং পঞ্চরাত্রি বিধান, পঞ্চরাত্রি নামে একটা, নারদ পঞ্চরাত্র নামে একটা বই আছে, এবং ওই বইতে ডিটেলস পূজার বিধি, যারা ধার্মিক হবে না তাদের ডিটেলস বিধি দেওয়া রয়েছে। কিনবেন, কিনে পড়বেন। অনেকে তো বইই জানে না কতগুলো বই আছে, কতগুলো বই কিনতে হবে। আপনাকে পড়তে হবে। আপনি সনাতন ধর্মের ঘরে জন্মগ্রহণ করেছেন, সনাতন ধর্ম অবলম্বী মানে প্রচুর পরিমাণে জ্ঞানী ব্যক্তিরাই সনাতনী। কেন সনাতনকে শ্রেষ্ঠ বলা হচ্ছে? সনাতনীদের গ্রন্থগুলো একবার দেখুন। কোন কলেজকে সবথেকে বড় বলা হয়? যে কলেজে যত বেশি সাবজেক্ট পড়ানো হয়, যে কলেজে যত বেশি অনার্স থাকবে, মাস্টার্স থাকবে, যত বেশি স্টুডেন্ট থাকবে, যে কলেজ থেকে ভালো ভালো স্টুডেন্ট বেরোবে, সেই কলেজকে ভালো বলে। ঠিক একইভাবে সনাতন ধর্মের যে কলেজটা, এই কলেজটার আপনি গ্রন্থগুলো দেখুন। আমাদের 4টা বেদ, 108টা উপনিষদ, বেদান্ত সূত্র, এরপরে রয়েছে স্বরদর্শন, তারপরে রয়েছে রামায়ণ। রামায়ণ কতগুলো আছে জানেন? আমি এ যাবৎকালে অথেন্টিক রামায়ণ খুঁজে পেয়েছি 52টা। বাইরের মানুষ তো জানেই না 52টা রামায়ণ কী কী আছে। অথেন্টিক রামায়ণ আছে 52টা। পুরাণ আছে 18, 18, 18, 3, 18, 54টা। 18টা পুরাণ, 18টা অনুপুরাণ, 18টা 3, 18, 54টা পুরাণ আছে। মানুষ পাগল হয়ে যাবে পড়তে পারে, সারা জীবন ধরে তাকে পড়তে হবে। এই হচ্ছে সনাতন ধর্ম। এরপরে রয়েছে মহাভারত, এরপরে রয়েছে আপনার গীতা, আর এরপরে তো সংহিতা রয়েছে আরও বেশি। কবে পড়বেন আপনি? এখন আমরা যদি একটা গীতা, স্রেফ একটা গীতা দিতে যখন আমরা মানুষের কাছে যাই, প্রভু সময় কই, আমার ছেলে মেয়ে পড়ছে, আমার এখনও কাজে ব্যস্ত, আপনি কবে পড়বেন এগুলি? এই যে শাস্ত্রগুলি কি ভগবান কিসের জন্য দিয়েছে? আমার আপনার পড়ার জন্য। এক জীবনে তো আমি পড়েই শেষ করতে পারবো না। কলিযুগের মানুষের যে আয়ু, এটা আমি এখন বুঝতে পারছি যে আমি এক জীবনে সবগুলো বই একবার করে পড়ে শেষ করতে পারবো না, যতগুলো বই আমি সংগ্রহ করেছি। একবারে বেশি আমার পড়া সম্ভব নয়, সময় কই আমার হাতে। আর কিছু মানুষ আছে তারা এখনও শুরু করেনি, কবে করবে? আর এক একটা বই কি এরকম না যে 4-5 পৃষ্ঠার, এরকম বই নয়। তো যাই হোক, সনাতন ধর্ম অবলম্বী মানে হচ্ছে জ্ঞানী হতে, জ্ঞান গ্রহণে আকাঙ্ক্ষা থাকতে হবে। সনাতন ধর্ম অবলম্বী মানেই হচ্ছে শাস্ত্র নির্ভর জীবনযাপন হবে। শাস্ত্র এই কারণে দেওয়া হয়েছে যাতে আমরা শাস্ত্র অনুযায়ী চলি। তাই সাধারণভাবে যদি কেউ বলে এটি সহজ পথ, না, ভক্তিযোগ অত্যন্ত কঠিন পথ, কিন্তু সরল পথ। এখানে কোনো পাপ করার কোনো অপশান নেই, পাপ করা লাগে না, সেই জন্য এটি সরল পথ। শিলা প্রভুপাদ এই জন্য তাদেরকে এইভাবে উত্তর দেন যে এই জগতে সকলেই জানে যে আমার মুক্তির জন্য আমাকে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, যারা অন্তত কমসে কম জানে।
তারাও সবাই পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে না। তাই এটি আসলেই অনেকটা কঠিন। তবে শুরু করলে হয়তো ক্রমে ভক্ত হইবে উত্তম, এই পন্থায় হয়তো সেও একদিন ভগবানের চরণে আত্মসমর্পণ করবে। তো শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজে যথার্থ নেতা, তত্ত্বজ্ঞ পুরুষ হতে হবে। তত্ত্বজ্ঞ না হলেই প্রবলেম। আর তত্ত্বজ্ঞ মানে কাকে? তত্ত্বজ্ঞ মানে কারা? যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, তারপরে প্রহ্লাদ, বলি, এবং পরবর্তীকালে মাধবাচার্য, রামানুচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং আরও রয়েছে, আরও অনেকের নাম রয়েছে। তাদেরকে আমরা অনেক সময় মনে করতে পারি না। যেমন বলদেব বিদ্যাভূষণ রয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী রয়েছে, জীব গোস্বামী রয়েছে, এই সকল ব্যক্তিরা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রয়েছে, ভক্তি বিনোদ ঠাকুর রয়েছে, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ রয়েছে। এরকম অনেক ব্যক্তি আছেন যারা অত্যন্ত মেধাবী, দক্ষ এবং পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে, এবং তারা সুন্দরভাবে, সঠিকভাবে যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বটির মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করা উচিত। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি সম্ভবই নয়। তাই এখানে বলছে যে কারা এই সম্ভব হচ্ছে না, তো বলছে মূঢ় ব্যক্তিরা। কে আত্মসমর্পণ করবে না? মূঢ় মানে কি? প্রথম প্রশ্ন আসছে যে মূঢ় কাদেরকে বলা হয়। আমাদের প্রথম যে শর্ত মূঢ়, তো মূঢ় মানে হচ্ছে পশুর মতো মূর্খ। কার সাথে তুলনা করেছে শিল প্রভুপাদ? পশুর মতো। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। আমি করব, আমি খাবো। এখন আবার কি হচ্ছে, পিতামাতাকেও খেতে দেয় না। আমরা তো মাঝে মাঝে পাগল হয়ে যাই যে মানুষ কি আসলেই পাগল হয়ে গেল। আপনি প্রশ্ন করবেন, এই তোমার ফ্যামিলিতে কে কে আছে? বলবে আমি, আমার স্ত্রী আর আমার একটা সন্তান। পাশের বন্ধু এরকম বলে, আমাদের সামনে বলে, পাশের বন্ধু বলে তো মা বাবা যে তোর সাথে থাকে। ও হ্যাঁ, মা বাবা আমাদের সাথে থাকে। কত বড় মূর্খতা চিন্তা করেছেন! ওর সাথে মা বাবা থাকে না, ও মা বাবার সাথে থাকে। ওকে জন্ম দিয়েছে কি? ও একবার বিচার করে দেখুন। কথা হওয়া উচিত আমরা মা বাবার সাথে, মা বাবা মিলে আমরা এতজন ফ্যামিলিতে আছি, কিন্তু না, আমাদের ফ্যামিলিতে 3 জন, মা বাবা আমাদের সাথে থাকে। অর্থাৎ মা বাবা ওনার কাছে আশ্রিত জন, ওনার পরিবারের কেউ না। ইচ্ছা করেছে রেখেছে, 2 দিন পরে তাড়িয়েও দিতে পারে। তো এই ধরনের মানুষকে বলা হয় মূঢ়। অর্থাৎ নিজে ইনকাম করবে, নিজে পরিশ্রম করবে, তার ফল শুধু নিজে ভোগ করবে, আর তিনি যাকে নিজজন ভাবেন তাকে খাওয়াবে, আর কাউকে না। ওখানে আর কারো ভাগ নেই। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। ভগবান আমাকে কিছু করে দিয়েছে, আমি যদি, আমাদের সামনে কত লোকে বলে, প্রভু এত বড় বড় কথা বলছেন, কাজ না করলে আমাদের খাওয়াবে কে, আমার সংসারকে দেখবে কে? চিন্তা করুন, একবার চিন্তা করুন। উনি কাজ করে তাই ওনার ফ্যামিলিতে শ্বাস প্রশ্বাস চলে, উনি কাজ করে তাই ওনার ফ্যামিলির সকলে জীবিত আছে। তো তাহলে তো সকলে যারা কাজ করছে, ফ্যামিলির কারোরই মৃত্যু হওয়ার কথা না, কারণ কাজ না করে তো কেউ থাকে না। তাহলে মৃত্যু হচ্ছে কেন? অসুস্থ হচ্ছে কেন? রোগ ব্যাধি এগুলো হচ্ছে কেন? আমাদের জীবন এরকমভাবে নষ্ট হচ্ছে কেন? এতই তো আমরা কাজ করছি। আসলে আমাদের কাজে কিচ্ছুই হয় না। এসব কিছু ভগবানের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমাদের পূর্বজীবনের কর্মের ফলে এগুলি হয়। সুতরাং আমাদেরকে এগুলো বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের চরণে আমাদের আত্মসমর্পণ করা কতটা জরুরি। তার এখানে শিল প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে যে গাধা যেমন কি করে, ভারবাহী পশুর ভিতরে এরা হচ্ছে শ্রেষ্ঠ। গাধাকে সব থেকে ভারবাহী পশুর ভিতরে শ্রেষ্ঠ বলা হয়। তো এই পশুটির মনিবের জন্য কি করে? কঠোর পরিশ্রম করে। এখন এই কঠোর পরিশ্রমের ফলে সে কি পায়? 2 মুঠো ঘাস পাবে। আর এই 2 মুঠো ঘাসের জন্য সে কোনো রকম চিন্তা না করে সে পরিশ্রম করতেই থাকবে। কোনো রকম কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, সে এই কাজ করেই যাবে। এর একটাও এইভাবে চিন্তা নেই না, যদি আমি আমার মালিকের কাজ না করি তাও পাশের মাঠে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, ওর মাথায় এটি নেই। এই হচ্ছে গাধা বুদ্ধি।
ও শুধু ওই ঘাসের লোভে মনিবের দ্বারা পরিচালিত হবে। আশেপাশে প্রচুর পরিমাণে ঘাস আছে, কিন্তু না, আমার মনিব না দিলে আমি এটা খেতে পারি না। এগুলো বুদ্ধি আছে, অনেক বুদ্ধি, মনিব না দিলে খেতে পারি না, এগুলো হচ্ছে গাধা বুদ্ধি। এই জন্য এই শ্রেণীর ব্যক্তি সবসময় নিজে করব, নিজে খাটবো, তারপরে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। সবসময় এই একটা ভাব, নিজে করব, নিজে খাবো। এরাই হচ্ছে আপনার মূঢ়। এরা পরমেশ্বর ভগবানকে স্বীকার করে না। এই জগতে প্রকৃতিতে যে একটা নিয়ম আছে সেটা তারা স্বীকার করে না। এই 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 জগৎ যে অলৌকিকভাবে দৈব শক্তি সম্পন্ন কোনো গুণাবলী ব্যক্তিরা এটা পরিচালনা করছে সে জানে না, সে মানেও না কখনো। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজে কষ্ট করে আমি অ্যাচিভমেন্ট করেছি, এই ধরনের মন্তব্য তাদের কথাবার্তা ভাবি এরকম। সবসময় দেখবেন একটা অহম্বোধ থাকে, অহম্বোধ, যদিও শক্তি নেই। তত্ত্ব কথায় তারা বিশ্বাসী না, তাদের সাথে কথা বলবেন ভিতরে তাত্ত্বিকতা নেই, অথচ বড় বড় বুলি আওড়াবে কথা, সবসময় অগোছালো টাইপের। একটা সিরিয়ালি কথা বলবে তাও তারা বলবে না। মিশবেন কখনো মূঢ় লোক, আপনি দেখলে এগুলো কিছু মূঢ় লোকের সিমটম। তো এই শ্রেণীর ব্যক্তিরা কখনো পরমেশ্বর ভগবানের যেহেতু তত্ত্ব বোঝে না, কিছু লোক আছে বোঝালেও বোঝে না, শুধু কি বলে গ্রামের ভাষায় এসে আড়ে তর্ক করে। একরকম বোঝালে আর এক রকম তর্ক করে। একটা জিনিস বোঝাচ্ছেন, কনক্লুশন আসতে না আসতে আরেকটা এমন প্রশ্ন করবে, সেই বিষয় থেকে আপনাকে বাইরে যেতে হবে। এই রকম টাইপের ব্যক্তি, এরা পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে না। এরা সবসময় চিন্তা করে আমি না থাকলে তোমার কি হবে, আমি না কাজ করলে আমার পরিবারের কি হবে, আমি যদি না করি তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমরা করছো না সেই জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে ভাব। তো যাই হোক, আপনারা ওভারঅল বুঝতে পেরেছেন মূঢ় মানে কি। মূঢ় মানে হচ্ছে সবসময় নিজের কর্মর ফল নিজে যে ভোগ করতে চায় তাকে মূঢ় বলা হয়, এবং এই যারা আছে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে না। 2 নম্বর যারা দুষ্কৃতকারী তাদেরকে বলা হয় নরাধম, অর্থাৎ নরের ভিতরে অধম, সব থেকে নিকৃষ্ট। বিশ্বনাথ চক্রবর্তী নরাধমদের সম্পর্কে বলেছে আগে ভক্তি করতে এখন করেন, এগুলোকে হচ্ছে নরাধম বলা হয়, একেবারে স্পষ্ট করে এখানে বলে দিয়েছে। আর শিলা প্রভুপাদ বলছে যে আমাদের 84 লক্ষ প্রজাতির জীব আছে, তার ভিতরে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। এই 4 লক্ষ প্রজাতির যে মানুষ আছে, তার ভিতরে কিছু মানুষ সভ্য, কিছু মানুষ আছে অসভ্য। যেমন আপনি আফ্রিকার জঙ্গলে অথবা ট্রাইবেল টাইপের, যারা একেবারে গহীন জঙ্গলে থাকে। আমাদের পুরুষোত্তম স্বামী মহারাজের একটা প্রজেক্ট আছে, ট্রাইবালদের ভিতরে গীতা দান করে, গীতা প্রচার করে। এই জন্য আমরা আবার গীতা কালেকশন করি। কিছু সজ্জন ব্যক্তি আছে, ওনারা এরকম মানুষের হিতের কল্যাণে তারা গীতা চাইলে তারা গীতা দেয়, আমাদেরকে গীতা দেয়। তো আমরা তাদেরকে গীতা দেই, সেই সকল ব্যক্তিদেরকে। মহারাজ আবার ওদেরকে গীতা দান করেন। যেমন এবার কুম্ভ মেলায় আমাদের 3 লাখের মতো গীতা আমরা প্রদান করেছি, সাধু সন্তদের কাছে গীতা দান করেছি। তো কিছু ব্যক্তি আছে যারা মানুষের গীতা দানের মাহাত্ম্য তারা বোঝে এবং তারা গীতা দান করতে চায়, তো তাদেরকে গীতা দিচ্ছে। এই সকল ব্যক্তিদের কাছে যখন গিয়েছেন মহারাজ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই সব বিষয়গুলো আমাদের কাছে গল্প করেন। সে দূর 3 কিলোমিটার অল্প জলে, সেখানে নৌকাও চলবে না, গাড়িও চলবে না, ভিতরে জঙ্গল, সেই মানে গাছের উপরে ঘর করে সেখানে থাকে, পাখি শিকার করে খায়। তারপরে কোথায় একটু পাহাড়ের উপরে একটু জায়গা থাকে, শুয়োর পোষে, তারপর ওই ফল ফুলারি, এই হচ্ছে ওদের জীবন। কোনো ইলেকট্রিসিটি নেই, ঔষধপত্রের কোনো বালাই নেই, মানে এই যে একটা জগৎ, সেই জগতের সাথে তাদের কোনো রিলেশন নেই। এইভাবে তারা জীবনযাপন করছে। তো এই শ্রেণীর ব্যক্তি, যারা একেবারে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এই শ্রেণীর ব্যক্তি, এরাও কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারে না যতক্ষণ না ভক্তের কৃপা না হচ্ছে। ওরা তো জানেই না। এদেরকে বলা হয় মানুষের ভিতরে সব থেকে অসভ্য শ্রেণীর যারা আছে, তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে না। তো শিলা প্রভুপাদ এটাকে একটু আপডেট করে বলেন যে সভ্য মানুষ হচ্ছে তারাই যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, ধর্মীয় জীবনযাপন করে। আর অসভ্য হচ্ছে যারা শাস্ত্র জানে না, শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে না, এরাই হচ্ছে অসভ্য।
হ্যাঁ, এখন এই জগতেও এটাকে যদি এই প্রিন্সিপালে আপনি যদি আমাদের এই যে জগৎ বর্তমানে আমরা যেখানে আছি সেখানেও যদি আপনি দেখেন, তাহলে আপনি এই প্রিন্সিপালটা দেখবেন যে আসলে, হ্যাঁ, সেটা আমি আর বলবো না, সেটা আপনারা নিজেরাই বোঝে নিন। হ্যাঁ, তো ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য কি? ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে অন্তে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। আমাদের অ্যাকচুয়াল বাড়ি কোথায়? আপনি আমি যে ঠিকানা এখন দিচ্ছি সেটা কি আমাদের বাড়ি? না, কিন্তু মৃত্যুর পরে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। আপনার আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দেবে, আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দেবে, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, আমার পিতা মাতা মৃত্যুর পরে সাথে সাথে বলবে কি এই ভূত হয়ে গেছে, এটা বের কর, এটা পচে যাবে, গলে যাবে, এটাকে বের কর। এই হচ্ছে জড় জগৎ। এই জগতে এটা আমাদের নয়, এটা আমাদের বাড়ি নয়, আমাদের কিচ্ছু নয়। এখানে আমরা জাস্ট কিছু দিনের জন্য কর্মফল ভোগ করার জন্য এখানে এসেছি। কর্মফল ভোগ করা শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাই এই জগতের প্রতি আমাদের অতটা অ্যাটাচড হওয়া কোনোভাবেই উচিত না। রাধানাথ স্বামী মহারাজ কি বলেন জানেন? ডোন্ট টেক দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সিরিয়াসলি। এই জড়জগৎকে কোনোভাবেই সিরিয়াসলি নেওয়া উচিত না। এ প্রত্যেকটা পদে পদে বিপদ, পদম পদম বিপদম। তাই নরাধমরা এটি বুঝতে পারে না। সভ্য যারা, তারা বুঝতে পারে। যারা সভ্য, হ্যাঁ, যারা শাস্ত্র অনুযায়ী চলে, তারা এটা বুঝতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা নরাধম এরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে না। কারণ এদের শাস্ত্র জ্ঞান নেই, এরা কি করবে? হ্যাঁ, এরা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, সে বিষয়ে তারা কিছু জানে না। তাহলে এদের কি হবে? এরা পরবর্তীতে আপডেট হবে। আপডেট হতে 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 এমন একটা 84 লক্ষ প্রজাতির ভেতর 4 লক্ষ প্রজাতির মানুষ, শ্রেষ্ঠকে একেবারে অন্তিম 84 লক্ষতমকে, যারা কৃষ্ণ ভাবনামৃত আছে, যারা কৃষ্ণ ভাবনামৃত আছে অথবা কৃষ্ণ ভাবনামৃতের সন্ধান পাচ্ছে, তারা যদি নাও আসতে পারে তাহলে বুঝতে হবে যে ওর 84 লক্ষতম চলছে না। হয়তো 83,99,999 চলছে, 998 চলছে, 997 চলছে, 96 চলছে, 95 চলছে, 92 চলছে, এরকম চলছে। কিন্তু একেবারে লাস্ট ঘরে পৌঁছে, লাস্ট ঘরে গেলে সে নিশ্চিত এক ডাক পাবে, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে। এটা আমার কথা না, বলুন প্রভু আপনি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন, এরকম এরকম কথা বলছে। ভগবদ গীতাই বলেছে, কৃষ্ণ বলেছে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের শেষে, এরপরে আর নেই। এরপরে আবার কুকুর বিড়াল থেকে আবার শুরু হবে, আবার রিসাইক্লিং শুরু হয়ে যাবে। 84 লক্ষতে যদি যে ফেল করে, তারপর আবার শুরু হয়ে যাবে। বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের পরে একেবারে শেষ। তো 84 শেষ কোথায়? 84-তে। 1 থেকে 84 যদি একটা হয়, ক্যালকুলেশন এরিয়া হয়, তো এখান থেকে 1, এখানে 84, তো লাস্ট কোথায়? লাস্ট পয়েন্ট 84। তো বলছে বহু নাম জন্ম নাম অন্তে, অন্তে মানে শেষে, অর্থাৎ লাস্টে, একেবারে শেষ জন্মে যে সে কী করবে? বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান, জ্ঞানী, প্রচুর জ্ঞানী হবে এই ব্যক্তিগুলি, প্রচুর জ্ঞানী হবে। জড়জাগতিক পড়াশোনা কত দূর আছে আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু থাকবে। জড়জাগতিক পড়াশোনাও ভগবান তাকে দিয়ে করিয়ে নেবে, কারণ কেউ যাতে তার উপরে আঙুল না তুলতে পারে। কিন্তু জড়জাগতিক পড়াশোনা তার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আমাদের ইস্কনের প্রচুর মহারাজ রয়েছে, প্রচুর গুরুদেব রয়েছেন যারা বড় বড় পিএইচডি ধারী থাকতে, কিন্তু ওই পিএইচডি দিয়ে তিনি কখনো কোনো কিছু করেননি। তিনি ভক্তিতে, ভক্তি মার্গে শ্রেষ্ঠ হয়েছেন। গৌরীয় গগনে তো প্রচুর ভরা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নিজে কি ছিলেন? অত্যন্ত বড় একজন জ্ঞানী ছিলেন, জ্ঞানী ব্যক্তি। পড়াশোনায় যেমন ফার্স্ট ছিলেন, তারপরে অল্প বয়সে অ্যাস্ট্রোলজিতে ফার্স্ট ছিলেন, তারপরে আপনার ম্যাথমেটিক্সে, তারপরে হচ্ছে একটা তো নতুন একটা লেখার পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন, আমি ভুলে গিয়েছি এই মধ্যে কথায় কথায়। হ্যাঁ, একটা নতুন পদ্ধতিও তিনি আবিষ্কারক, সায়েন্টিস্ট। হ্যাঁ, বর্তমান সময় হলে ওনাকে তো নোবেল পুরস্কার দেওয়া হতো। গড গিফটেড পারসন। যে কোনো সিদ্ধান্ত তুড়ি বাজিয়ে যে কোনো সিদ্ধান্ত উনি করে দাঁড় করায় দিতে পারতেন। এই জন্য তো সিদ্ধান্ত সরস্বতী হয়েছিল নাম, পরবর্তীতে দেওয়া নাম।
শিলা প্রভুপাদ ভক্তি আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গেলেন, বড় বড় প্রফেসর আপনার কি বলে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইলিয়ান ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, আমেরিকা বা যে কোনো জায়গায় যত বড় বড় প্রফেসর বলেন, প্রফেসর ফিলোসফার্স, তারপরে আপনার পলিটিশিয়ান, যারা ওনার কাছে এসে সবাই যে কোনো ধরনের লজিককে উনি লজিক কেটে ওনার লজিক দাঁড় করে দিয়ে ওদের মাথা নত করিয়ে দিয়ে তারপর ওখান থেকে উনি বের করেছেন। এতটাই জ্ঞানী ছিলেন, জড়জগতিক যেমন জ্ঞানী, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি ঔষধ বানাতেন, কেমিস্ট ছিলেন একজন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। অর্থাৎ বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, জ্ঞান তাদের প্রচুর জ্ঞান থাকবে, প্রচুর পরিমাণে জ্ঞানী হবে তারা, জ্ঞানবান মাম প্রপদ্যতে। হ্যাঁ, তো এখানে 84 লক্ষতম, এই জন্য বলা হচ্ছে যে নরাধম হচ্ছে নরের অধম, ওদের তেমন জ্ঞান নেই, ওরা শাস্ত্র জানে না, বোঝে না। আর এই জগতেও যারা শিলা প্রভুপাদ কি বলেন, যারা শাস্ত্রকে মান্যতা দিয়ে চলছে না, এদেরও বুঝতে হবে, এদের উপরে রাগারাগির কিছু নেই, করুণা করতে হবে। কারণ ও তো 84তম চলছে না, ও আসবে কি করে, ওকে বোঝালেও বুঝবে না। একটা বাচ্চাকে আপনি 5-এর একটা ছেলেকে যদি আপনি কোয়ান্টাম ফিজিক্স বোঝান, ও বুঝবে? আপনার কি মনে হয়? 5-এর ছেলে কি স্টুডেন্ট নয়? ও তো স্টুডেন্ট, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বোঝার মতো হ্যাঁ যে মেধা দরকার সেটি ওর এখনও তৈরি হয়নি, ম্যাচুরিটি আসেনি। ঠিক তেমনি জন্মেরও ম্যাচুরিটি আসেনি। তাই এই ধরনের যারা কি বলা হয় নরাধম, যারা নরের ভিতরে, যারা নর তো দেখতে মানুষের মতো দেখতে কিন্তু অধম শ্রেণীর, তারাও পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে ভাগবত ধর্মের এই যে ফিলোসফি ও তারা বুঝতে পারে না। এরপরে আসছে কি, পরবর্তী যে দুষ্কৃতকারী আছে তারা হচ্ছে মায়াপরিত জ্ঞানা। এই শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে সভ্য সমাজে বসবাস করে, আমাদের সমাজে বসবাস করে, যাদেরকে আমরা অনেক বড় বড় আইডিয়াল পারসন ভাবি, আমাদের আদর্শবান ব্যক্তি ভাবি। এরা কথা তো বলে একেবারে হাই র্যাঙ্কে, কিন্তু জীবন চলে একেবারে লোয়েস্ট র্যাঙ্কে। হ্যাঁ, এরা ইঞ্জিন লাগিয়ে রেখেছে হাই স্পিডের, কিন্তু জীবনে আপনার চাকায় কখনো তেল মোবিল কিছু দেয় না, চাকা ঘুরতেই চায় না। এত বড় বড় কথা বলে, ঘরে যেয়ে যদি ওদের জীবনযাত্রা দেখেন না, খুবই লোয়েস্ট। পরমেশ্বর ভগবানকে তো বুঝেই না। অনেক বড় বড় ব্যক্তি, ইউটিউবে আমরা প্রচুর পরিমাণে দেখি, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন টিভিতে মাঝে মাঝে ডিবেট হয়, ধর্মের ডিবেট হয়, বড় বড় বলি ছড়াবে, কিন্তু জীবনযাত্রা খুবই হ্যাঁ। যদি বলেন কি আপনি এত ভালো কিছু জানেন, শিক্ষা রাখেননি কেন? শিক্ষাটাই কি ধর্ম? এই শুরু হয়ে গেল। আপনি তিলক পড়লেন না, যে তিলক আমি বলি না যে সবসময় এরকম পড়ে, এটা আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি, গৌড়ীয় যারা আছি তারা আমরা এরকম তিলক পড়ি। আপনি এরকম না পড়েন, আপনি অন্য কোনো তিলক পড়েন, আপনি শাক্ত তিলক পড়েন, আপনি শৈব তিলক পড়েন, আপনি গণপত্যের তিলক পড়েন, আপনি কোনো না কোনো একটা পড়বেন। আমি সবাইকে বলি না যে আপনি এরকম তুলসী মালা পড়েন, কিন্তু আপনাকে হয় আমলকির মালা পড়েন, আর নয় আপনি পদ্মবীজের মালা পড়েন, এগুলো শাস্ত্রে রয়েছে। কিছু নেই, কারণে তুলসী মালা বৈষ্ণবদের প্রিয়, তাই বৈষ্ণবরা পড়ে। আপনি যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ না করেন, ওকে, কিন্তু আপনাকে তো কোনো না কোনো একটা স্কুলে ভর্তি হবে। আপনি সায়েন্স পারবেন না, ওকে মানলাম, সায়েন্স পারবেন না, কমার্স পড়েন, কমার্স পারবেন না, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। আর্টস পড়েন, না আমি এটাও পড়বো না, তখন কি হবে? এটা তো মানে এতটা মেনে নেওয়া যায় না। কিছু না কিছু আপনাকে ধর্মের জন্য করতে হবে, কিন্তু যেটা করছেন সেটা সেইভাবে করেন। এই শ্রেণীর ব্যক্তি, এই যে যারা মায়াপরিত জ্ঞান, এদের ভিতরে জ্ঞান আছে, কিন্তু এরা এতটা মোহিত নয় জগৎকে দেখে, এতটা মোহিত যারা পরমেশ্বর ভগবানকে স্বীকার করতে চায় না। কিছু কিছু বিজ্ঞানী আছে না, বিজ্ঞানের নামে, সায়েন্সের নামে, না সায়েন্স তো এগুলো আসলে কাল্পনিক মনে করে, আমাদের কাছে আসে মাঝে মাঝে, এমন সাইজ করে দিই না, ঠিক আছে, না এগুলো তো আসলে সব কিছু বিশ্বাস, আপনারা বিশ্বাস করেন তাই ভগবান আছে, তো বললো আপনিও বিশ্বাস করে নিন। না আমরা বিশ্বাস না, আমরা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করতে চাই। তো আমরাও তাদেরকে এভাবে বলি। আমি বললাম আচ্ছা, আপনি বিজ্ঞান সব কিছু প্রমাণ হলেই তো বিশ্বাস করেন? হ্যাঁ, আমরা বিজ্ঞানের সাথে চলি, আপনাদের মতো এরকম বিশ্বাসের উপরে চলি না। আমি ঠিক আছে, সকালবেলা উঠে আপনার স্ত্রী যে চা দেয়, ওই চাতে বিষ মিশিয়েছে কিনা আপনি জানেন? আপনি ল্যাবরেটরি নিয়ে টেস্ট করে খেয়েছেন? খাননি, আপনি বিশ্বাস করেছেন আপনার স্ত্রী বিষ মিশাবে না। আপনি যখন হোটেলে গিয়েছেন, আপনাকে খাবার দিয়েছেন, আপনি ওটা ল্যাবরেটরিতে টেস্ট করে খেয়েছেন? ওর ভিতরে তো বিষাক্ত কিছু থাকতে পারে, আপনি করেননি, কারণ বিশ্বাস করেছেন এরা আমাদেরকে মারবে না, কারণ কাস্টমার মারলে তো ওদেরই লস।
আপনি যখন ট্রেনে যাত্রা শুরু করেছেন, ট্রেনের সমস্ত নাট টাট বোল্ট টোল্ট সবগুলো চেক আপ করেছেন তো? যখন তখন খুলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি মরে যেতে পারেন। অথবা যে লোক ট্রেন চালাবে তার সার্টিফিকেট জাল না সঠিক, মানে আপনার সঠিক আপনি দেখে নিয়েছেন তো? বা যিনি সত্যিকারের চালক তিনি চালাচ্ছেন কিনা আপনি জানেন তো? কথা বলে দেখেছেন তো? না, আপনি বিশ্বাস করে ট্রেনে উঠেছেন। আপনি ঘর থেকে হাসতে হাসতে বেরিয়েছেন, বলছেন আমি ঠিক 5টায় আসবো। আপনি 100% শিওর তো আপনি ঘরে আসবেন 5টায়? তার আগে তো আপনার মৃত্যু হতে পারে। না, আপনি বিশ্বাস করেন যে আপনি ঠিক ফিরবেন। পারেন কি না পারেন তো পরে দেখা যাবে, কিন্তু আপনি বিশ্বাস করেন। আরে প্রভুজি, এই জগৎ চলে বিশ্বাসের উপরে। শুধু ভগবানের বিষয় আসলে না বিশ্বাসে অ্যালার্জি তৈরি হয়। ভগবানের বিষয় যখন যেখানে বিশ্বাস করা উচিত সেখানটায় বিশ্বাস করতে গেলে না অ্যালার্জি তৈরি হয়। আর এই জন্য এটাকে বলা হয় কলিযুগ। বললে আর কি, এখন এমন একটা সিচুয়েশন, আমাদের মেন্টাল সিচুয়েশন এমন, কৃষ্ণ স্বয়ং যদি এসে বলে না আমি কৃষ্ণ, আমি তো এরকম হয়তো বলেও ফেলতে পারি আপনি কৃষ্ণ, কিন্তু ঠিক আছে আপনি পরীক্ষা দেন। এইরকম একটা সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের মায়াপরিত জ্ঞানের প্রভাব। অর্থাৎ জ্ঞান গ্রহণ করতে করতে এত পরিমাণে নাস্তিক্যবাদী জ্ঞান গ্রহণ করেছি না, ভগবান থেকে অনেক দূরে আমরা পৌঁছে গিয়েছি। জ্ঞান গ্রহণ করেছি, টনটনে জ্ঞান। কথা যদি শুরু করে না জগৎ মোহিত হয়ে যাবে। কৃষ্ণকে চেনে না, ভগবানকে চেনে না, সেই জ্ঞানের কি দরকার আছে? আপনি অনেক কিছু শিখলেন, কিন্তু হঠাৎ করে আপনি এমন কিছু হলো আপনি আর বাড়ি খুঁজে পাচ্ছেন না, তো এই জ্ঞানের কি হলো? এই জন্য এই মায়াপরিত জ্ঞানা, এদেরকে কি আর বলবেন। ওকে, এই জন্য জ্ঞান গ্রহণের যে পন্থা, সেই পন্থায় ভগবদ্গীতায় দেওয়া রয়েছে। সেই পন্থায় যদি কেউ জ্ঞান গ্রহণ করে তাহলে অবশ্যই সে শিখতে পারবে। গুরু পরম্পরায় যদি কেউ জ্ঞান গ্রহণ করে, পরম্পরা ছাড়া জ্ঞান গ্রহণ করলে সে বিভ্রান্ত হবেই, ও 100% বিভ্রান্ত হবে। পরম্পরা ছাড়া জ্ঞান গ্রহণ করলে তার বিভ্রান্ত হওয়ার চান্স রয়েছে। জ্ঞান গ্রহণ করার পদ্ধতি ভগবদ্গীতার কাছ থেকে শিখেন। আপনার ভগবদ্গীতা হচ্ছে প্রিন্সিপাল বুকস, আপনি শেখান, আপনার সন্তানদেরকে শেখান। তদ্বিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তদ্বিদ্ধি প্রণিপাতেন, অত্যন্ত প্রণিপাতের সহিত যে আপনি গুরুদেবের সামনে দাঁড়াতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, প্রশ্ন করার আগে গুরুদেবের সেবা করো, পদসেবা করো, গুরুদেবের গুরুকুলে থাকো, সেবা করো। উপদেক্ষান্তি, উপদেশ করতে পারবেন। উপদেক্ষান্তি তো জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিনা, সেই জ্ঞানী তত্ত্বদর্শী জ্ঞানী চাইলে আপনার সেবায় যদি সন্তুষ্ট হন, তিনি যদি মনে করেন একে এই জ্ঞান দেওয়া যায়, তবে তিনি আপনাকে সেই জ্ঞানটি দিতে পারেন। আর সেই জ্ঞানের মাধ্যমে আপনি ভগবানকে জানতে পারবেন, সেই জ্ঞানে আপনার লাভ হবে। কিন্তু এখন তো তা বলে না, এখন স্কুলে বলে না স্যার আই হ্যাভ ওয়ান কোশ্চেন্স। আমাদের সমাজ ব্যবস্থা এরকম নয়। আমাদের সমাজ ব্যবস্থা প্রশ্ন তো করতেই হবে। এই ভগবদ্গীতা শুরু হয়েছে কি দিয়ে? কি মামা কুরুবত সঞ্জয়, সঞ্জয় আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা তারপরে কি করলো? এইভাবে শুরু হয়েছে। যে সব থেকে কঠিন যে ফিলোসফি আমাদের বেদান্ত সূত্র, বেদান্ত সূত্র কি দিয়ে শুরু হয়েছে? অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বিষয়ক জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে। সব কিছু শুরু দিয়ে, মানে প্রশ্ন দিয়েই শুরু হয়। প্রশ্ন না করলে জানা যায় নাকি? এখন তো আপনার প্রশ্নই করতে যায়। আমি তো আপনাদেরকে ওপেন বলি যে আপনাদের যার যেমন প্রশ্ন আছে আপনারা লিখবেন, কেউ তো লিখতে চান না, হরে কৃষ্ণ দিয়ে এই পর্যন্ত। আপনারা বললে না সেই সব বিষয়ের উপরে আমিও ভিডিও বানাতে পারি, আমার নিজেরও মজা লাগে, কারণ আমি তো এখানে আমার মতো করে বক করছি, আপনারা কিছু লোক শুনছেন কিছু লোক শুনছেন না, ব্যাস চলছে এইভাবে। কিন্তু যদি আপনার প্রশ্ন হয় তাহলে আপনি অবশ্যই শুনবেন। আর এমন হতে পারে আপনার প্রশ্নের মাধ্যমে আরও অনেকজনের উপকার হয়ে যায়। কিছু কিছু লোক প্রশ্ন করে দিই বা জানিয়ে দিই। যদিও সব প্রশ্নের উত্তর আমার কাছে ইনস্ট্যান্ট নেই, কিন্তু প্রশ্নের উত্তর পাওয়ার যে সোর্স না, সেই সোর্স আমার কাছে আছে। আপনি হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আমার কাজ এই, তাই আমি এটা খুঁজে আপনাদেরকে দিতে পারি। এনিহাও, মায়াপরিত জ্ঞান মানে তাহলে বুঝতে পেরেছেন, যারা এই জগতের অনেক পড়াশোনার মাধ্যমে যাদের জ্ঞানটা
হারিয়ে গেছে, মায়ার দ্বারা মোহিত হয়ে গেছে, এই জড়জগৎকে দেখে না মোহিত হয়ে গেছে, কিন্তু জ্ঞান আছে, তারাও ভগবানের কাছে আসতে পারে না। সর্বশেষ দুষ্কৃতকারী কে জানেন? হ্যাঁ, সেটা বলা হচ্ছে সর্বশেষ দুষ্কৃতকারী হচ্ছে আপনার অসুর, যারা আশ্রিম ভাবম আশ্রিতা। অসুররা ভগবানের কাছে কখনো যেতে পারে না। অসুরের প্রথম লক্ষণ হচ্ছে অহম্বোধ। অসুর মানে রাবণ নয়, এরকম বড় বড় চোখ থাকবে, দুটি শিং থাকবে, এরকম নয়। কিন্তু অসুর মানে হচ্ছে অহম, যার ভিতরে অহম্বোধ আছে তিনি হচ্ছেন অসুর। যে ব্যক্তি কৃষ্ণকে স্বীকার করে না, পরমতত্ত্বকে স্বীকার না করে নিজে পাওয়ারফুল হতে চায়, নিজে পাওয়ারকে খাটাতে চায়, সেই পাওয়ারের দ্বারা সকলকে পরিচালনা করতে চায়, ওই ব্যক্তিকে বলা হয় অসুর। অসুর। রাবণ তপস্যা করলো শিবজি মহারাজের, সিদ্ধিলাভ করলো, সোনার লঙ্কা তৈরি করলো, বলছে না এটা আমার হবে না, কি ত্রৈলোক্য রাজা চাই, তথাস্তু, নেও ত্রৈলোক্যের স্বর্গবর্ত পাতালের রাজা হয়ে গেল। এরকম হলেও হবে না, কি চাই? আমিই ভগবান, আমি আর কাউকে মানি না, ব্যাস খেলা শেষ। এটাকে বলা হয় হচ্ছে আশ্রিম ভাবম আশ্রিতা, অহম্বোধ। সবসময় নিজের উপরে এত বেশি কনফিডেন্ট থাকে না, নিজের উপরে এত বেশি অহংকার থাকে, যা সে করবে সে নিজে করবে, সব নিজে করবে, এই ধরনের মানুষকে বলা হয় হচ্ছে অসুর। শিল প্রভুপাদ এই ধরনের মানুষকে নির্লজ্জ নাস্তিক বলেছে। শিল প্রভুপাদ এদেরকে বলে নির্লজ্জভাবে না নাস্তিক। হ্যাঁ, এই শ্রেণীর নরকগামী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জড়জগতে অবতরণ করতে পারে না সে সম্বন্ধে তাদের যুক্তি প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলেন যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক বিপরীত কথাই বলা হয়েছে। হ্যাঁ, তো এভাবে তারা হচ্ছে মানে নিজেই সব কিছু। তো যাই হোক, এভাবে আমাদেরকে বুঝতে হবে যে 4 শ্রেণীর লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চরণে কখনোই আত্মসমর্পণ করে না। 1 হচ্ছে কি মূঢ়, 2 হচ্ছে নরাধম, 3 হচ্ছে মায়াপরিত জ্ঞান, 4 হচ্ছে অসুর। এই 4টা শ্রেণীর ব্যক্তি তারা কখনো কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে না। তাই যখনই আপনি কৃষ্ণচরণে আত্মসমর্পণ করছেন এমন ব্যক্তিদের দেখবেন, আপনি লিখে রাখবেন বা আপনি একটু মিলিয়ে দেখবেন, এই 4 শ্রেণীর ভিতরেই তারা পড়বে। হ্যাঁ, তো অনেক সময় হয়ে গেল, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। অ্যাকচুয়ালি এই যে মানে শিল প্রভুপাদ, শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই 3 জনেরটা শুধু যদি আমি গড় করে পড়ি তাও এর থেকে বেশি সময় লাগবে। তো যাই হোক, আমি শর্টশট করে বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরেও আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারবেন। তো পরবর্তী শ্লোক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নিয়ে খুব ভালো পড়াশোনা করুন, রিসার্চ করুন। প্রশ্ন থাকলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তারপরে আপনার কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা লিখতে পারেন। তো এখানে বিশ্রাম রাখছি। বিশ্রাম রাখার আগে একটা আবারও রিকোয়েস্ট করি, যারা এতক্ষণ ধরে কথা শুনেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে, এবং চ্যানেল যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।